করবে করবে। এই অভিশাপ পেলে সত্য যুগ, সত্য করে ত্রেতা, তাই তো ত্রেতা যুগে জন্মগ্রহণ করলো। অভিশাপ পেয়েছিল, পশুরূপে জন্মগ্রহণ করলো, পশুকুলে জন্মগ্রহণ করলো। কিন্তু বাবা যে ভক্ত হয় সে জন্ম জন্মান্তর তাই ভক্ত হয়েই জন্মগ্রহণ করলো পশুকুলে হনুমান। তাই হনুমানের রূপে জন্মগ্রহণ করেছে। তাই রামচন্দ্র হনুমানকে একদিন বলছে, হনুমান শোনো, আমার মনে বড় জ্বালা যন্ত্রণা, তোমার সীতা ঠাকুরের জন্য আমার মনে বড় ব্যথা। তাহলে তুমি একটু লঙ্কা থেকে তোমার সীতা মায়ের সংবাদটা এনে দেবে। যেই না বলা আমি কাজ পাবো। তাই হনুমান কি করেছে, লঙ্কায় প্রবেশ করেছে। কেমন করে না, একটা মক্ষিকা অর্থাৎ মাছের মতো আকার ধারণ করেছে, ছোট হয়ে গেছে। তাই মক্ষিকার রূপ ধারণ করে একেবারে প্রবেশ করেছিল। অমনি সীতা মাকে দর্শন করছে, সীতা ঠাকুরানীকে দর্শন করছে। আর সীতা ঠাকুরানী কি করছে না, সে প্রভু রামচন্দ্রের চিত্রপট অঙ্কন করেছে। আর অঙ্কন করে তার সিঁথিতে সিঁদুর করছে। আর সিঁথিতে সিঁদুর করতে করতে জয়গান করছে। কি বলে জানো, জয় জয়